বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে। ঈশা, অরুণাভ তোমায় কিছু জিজ্ঞেস করছে। ঈশা, আচ্ছা আমি বলি কি, ছোটরা এখানে একটু থাক, অরুণাভ এসা পরস্পরের সঙ্গে একটু ভালো করে আলাপ পরিচয় করে নিক, দুজন দুজনকে একটু চিনুক। হ্যাঁ, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। চলুন রয়তা বাবু, আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই আপনাকে। আসুন। টেক ইউর টাইম মাই সান, মন খুলে কথা বলে নাও। টিনা, তুমিও চলো না আমাদের সঙ্গে, এসো। বেশ, তাহলে এবার পরিচয়টা সেরে ফেলা যাক। আমি অরুণাভ, অরুণাভ রক্ষিত। কি রে এসা, এরকম আনস্মার্টের মতো বসে আছিস কেন? কথা বল, ওকে নিজের নামটা বল। দেখ, এরকম সুযোগ কিন্তু তুই আর পাবি না। নমস্কার, আমি ঈশা। আমার মনে হচ্ছে আপনি একটু ওল্ড ফ্যাশনড। ওল্ড ফ্যাশন না, এটা সংস্কার। হ্যাঁ ঠিকই তো। দেখুন, আপনি যেরকমই হন না কেন তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার এবং আমার লাইফস্টাইল তো পুরোপুরি আলাদা। বিয়ের পর আপনার অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হবে না তো? কাছের মানুষ পাশে থাকলে আমি সব মানিয়ে নিতে পারবো। দ্যাটস গ্রেট। আপনি তো অনেকটা আমার মতন। হ্যাঁ গো, এই কথাটা ঈশা কাকে বললো? যে দাঁড়িয়ে আছে তাকে। আর একটাই প্রশ্ন করবো আপনাকে, যেটা অবশ্য না করলেই নয়। ইউনো, আমি কি জানতে চাইছি? আচ্ছা, ওকে যদি এখন জিজ্ঞাসা করে ওর আগে কোনো প্রেমিক ছিল কিনা, উত্তরটা কি দেয় সেটা কিন্তু দেখার আছে। খুব মজা হবে। আমাকে আপনার কেমন লাগলো? আপনাকে পাওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। আরে এসা, কাকে উদ্দেশ্য করে বললি? আর কে খুশি হলো? আপনি যে বলেছিলেন এশার বিয়ে করার ইচ্ছে নেই, ওর কথা শুনে তো সেটা মনে হচ্ছে না। অনেক সময় কথার নিচে আসল অনুভূতিগুলো না চাপা পড়ে যায়, সেটা সবাই দেখতে পায় না। এসে এখন বলছে কথাগুলো, মানে যা বলছে সেটা কি আমরা ওর মনের কথা ভাবছি? বিয়ে ঠিক হওয়ার পর থেকে কি একবারও আমরা ওর মনের কথাটা কি সেটা জানার চেষ্টা করেছি? একবার ওর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করেছি যে ও কি চায়? কি অরুণাভ, তোমাদের নিজেদের মধ্যে সব কথাবার্তা হয়ে গেছে? বাহ বাহ বাহ, ফাইন ফাইন। বলি, পাত্র পাত্রীর মুখ দেখে যা বুঝতে পারছি, আমি এখন থেকেই নিশ্চিন্তে আপনাকে বেয়ান বলে ডাকতে পারি। কাকুমণি, আমার একটা কথা জানার ছিল। কি? একটা জিনিস আমার এখনো পরিষ্কার হয়নি কাকুমণি, মানে
অরুণাভ তো তখন থেকে অনেক কথাই বলছে, কিন্তু একটা কথা বলছে না। কি কথা? বকুলের সঙ্গে তোমার কোথায় আলাপ হলো সেটা তো এখনো জানা হলো না। এবার আমার কি হবে? এই কুনাল, তোমার বাবা কি করবে কিছুই তো বুঝতে পারছি না। না পারারই তো কথা। আমার বাবা যা ঘোরেল মানুষ। কিন্তু তুমি বিশ্বাস করো কুনাল, আমি মানে তোমার বাবার হারার পেছনে আমার কোনো হাত নেই। আমি তোমায় ছুঁয়ে এটা কি করছো? আরে আমি তো তোমাকে ছুঁয়ে দিব্যি করছিলাম। কোনো লাভ নেই বেবি, আমার বিশ্বাস অবিশ্বাসে আর কিচ্ছু যায় আসে না। কেস তো কবেই আমার হাত থেকে পাগাল মাছের মতন স্লিপ কেটে বেরিয়ে গেছে না। আমি শুধু একটা জিনিস নিয়েই ভাবছি আর ভয় পাচ্ছি আর বুকটা চিনচিন করে উঠে। আজ বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দেবেই। এই, এটা ভেবে তো মনে মনে খুব আনন্দ পাচ্ছ, হ্যাঁ? খুব খুশি হচ্ছ। কি ভেবেছো তোমরা সবাই বর্ষার হাত থেকে মুক্তি পেয়ে যাবে? কিভাবে বলতে পারলে তুমি এই কথাগুলো? কিভাবে বললে তুমি? আমি তোমার বর জানি, তোমার দুর্দশায় আমি আনন্দ পাবো। ছি, ভাবলে কি করে? তোমার কি হবে, বাবা তোমার সাথে কি করবে, আমি সেটা শুধু ভাবছি আর তোমাকে শেয়ার করছি। ভেবে আমি তো কোনো কুল কিনারাই পাচ্ছি না কুনাল। বাবাকে আমি কিভাবে কনভিন্স করব? আরে বাবা তো জিততে মাত্র 5 ভোটে হেরে গেলেন। এটা কেউ কখনো ভাবতে পেরেছিল? কিভাবে কি হলো আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না, কিচ্ছু না। তোমার মাথায় ঢুকছে না কেন? প্ল্যানটা তো তোমার মাথা থেকেই বেরিয়েছে। কুনাল, তুমি আবার আমাকে সন্দেহ করছো? বড্ড বোকা আছো তুমি। একটু বসো তো এখানে। সন্দেহ করছি? আমি তো তোমাকে নেট প্র্যাকটিস করাচ্ছি। ম্যাচটা যখন বাবার সাথে হবে তখন বাবা এই প্রশ্নগুলো একটা করবে। হ্যাঁ, সে তো করবেই। তাহলে? কিন্তু তার উত্তরে আমি বাবাকে যে উত্তরগুলো দেবো সেটা তোমার বাবা মাথা ঠান্ডা করে শুনবে? না তো। শুনবে না তো? তাহলে আরে আমি তো বাবাকে এটাই বোঝাতে পারছি না যে বাবার এগেইনস্টে প্ল্যান করা তো দূর, আমি আমার নিজের ভোটটা পর্যন্ত ওনাকে দিয়েছি। আর তুমি জানো তোমাকে, এই কুনাল, আরে তোমার বউ এখানে বিপদে পড়েছে, তুমি ফোন নিয়ে খেলা করছো? কি হচ্ছেটা কি? না, এ কি? তুমি আমাকে ঠাকুরের ছবি দেখাচ্ছ কেন এখন? আমি এটা নিয়ে কি করবো? জব করো, মাকে ডাকো, বলো যে সবই তো আমার হাত থেকে বেরিয়ে গেছে মা, তুমি একটু মুখ তুলে চাও আমার দিকে, যাতে বাবাকে আমি যে কথাগুলো বলবো আমার যাতে অন্তত বিশ্বাস করে। ডাকো 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 ডাকো। ঠিকই বলেছো না? বলেছি একদম, ডাকো। মা গো, আমি বড় বিপদে পড়েছি মা। আমার দিকে মুখ তুলে চাও মা, আমার ডাকে সাড়া দাও। এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও মা, আমার ডাকে সাড়া দাও মা গো। হচ্ছে বর্ষা, বেবি, মায়ের আগে তো বাবা সাড়া দিয়ে দিল। বলতে কোনো অসুবিধে আছে অরুণাভ? চুপ করে আছো যে? আরে অসুবিধে কেন থাকবে বলো তো? আমাদেরও তো খুব জানার ইচ্ছে। তোমরা দুজনকে চিনলে কি করে? মানে বকুলের সঙ্গে আলাপ হলো কোথায়? রাস্তায়। রাস্তায়? কিভাবে? ক্যাজুয়ালি, মানে ও রাস্তা দিয়ে যাচ্ছিল আর কোইন্সিডেন্টলি আমিও ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই আর কি। আরে অরুণাভকে চেনাটা কি এমন কঠিন ব্যাপার? এই ঋষি, ও কার ছেলে সেটা তো আগে দেখতে হবে। ওর বাবা একজন বিরাট পলিটিশিয়ান, বাবার সঙ্গে কত জায়গায় ও ঘুরেছে, বিশেষ করে প্রচারের কাজে, তাই তো রজতবাবু বাবু? তারপর আপনি তো বলছিলেন ছেলে এখন আপনার মতোই জনসেবা শুরু করে দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এইরকমই কোনো প্রচার টোচারে গিয়ে বকুলের সঙ্গে আলাপ হয়েছে কি বকুল, তাই তো? হ্যাঁ,
ওনার মেয়ে কলেজের নেত্রী, ওনার ছেলে যুব নেতা। হ্যাঁ, একদমই ঠিক, একদমই ঠিক। আপনি ঠিকই বুঝেছেন আঙ্কেল। আসলে এই প্রচারের কাজেই কতজনের সঙ্গে হঠাৎ করে আলাপ হয়ে যায়। হ্যাঁ সেই ওইটুকু দেখা হয় কি পরিচয় হয়? আজ একটু ভালো করে বকুলের সঙ্গে পরিচয় করে নে। কি বকুল? না, এই নিয়ে আর বেশি কথা বাড়ানো ঠিক হবে না। বকুল রিয়্যাক্ট করে ফেলতে পারেন। আগে অরুণভর বিরুদ্ধে সব প্রমাণগুলো জোগাড় করি, তারপর ওর মুখোশটা সবার সামনে খুলব। উফ, তোমরা না কি সব নিয়ে পড়লে? আসল কথাটাই তো চাপা পড়ে গেল। কি গো সৌরভ, তুমি বলো না আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? হ্যাঁ, আমরা বলছিলাম যে মেয়ে আর ছেলে যখন দুজনকে পছন্দ করেই ফেলেছে, তাহলে বিয়ের ডেটটাও ফাইনাল করে ফেলি, কি? এটা অতি উত্তম প্রস্তাব। আমি এই ব্যাপারে একমত। আমিও। আমরা চাইছি এই মাসেই একটা শুভ দিন দেখে বিয়েটা দিয়ে দিতে। এই মাসে? ওমা, তাহলে তো আমাদের হাতে আর মোটেই সময় নেই। আরে আমাদের কাছে এটাই তো অনেক সময় মনে হচ্ছে। আরে পারলে তো আজই আমরা আপনাদের মেয়েকে আমাদের ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই, কি তাই না? মানে আমাদের তো এক মুহূর্ত তর সইছে না। আর কি জানেন শেখর বাবু, সম্পর্ক বেশি দিন ফেলে রাখলে তাতে নানা রকম বাধা বিপত্তি আসে। আমি চাই না এই বিয়েতে কোনো বাধা আসুক। হ্যাঁ, তাই না সমর? একদম ঠিক কথা বলেছেন। এই জন্যই তো কথায় বলে শুভস্য শীঘ্রম। দাদা, তুমি তো জানো শুভ কাজে বাধা দেওয়ার লোকের অভাব হয় না। হ্যাঁ, কুষ্টি যখন মিলে গেছে, ছেলে মেয়েও রাজি, তখন আর দেরি করার দরকারটা কি? এবার বুঝতে পারছেন কেন এত তাড়াহুড়ো করে বিয়ে দিতে চাইছে? সবটাই বুঝতে পারছি, কিন্তু ওদের এই স্বপ্ন পূরণ আমরা কিছুতেই হতে দেব না। আমাদের হাতে সময় খুব কম আর কাজ অনেক বেশি। বর্ষা, বর্ষা, কোথায় তুমি? দাদা, দাদা তুমি এত চেঁচিও না দাদা। আমার কি মনে হচ্ছে জানো তো, তোমার প্রেশারটা খুব বেড়ে গেছে। হ্যাঁ, এই জন্য তুমি খুব উত্তেজিত হয়ে যাচ্ছ। এবার কিন্তু আমার তোমায় নিয়ে খুব টেনশন হচ্ছে দাদা। হ্যাঁ, যা শুরু হয়েছে তাতে প্রেশারের আর দোষ কোথায়? ওটা তো বাড়বেই। হ্যাঁ দাদা, আমি বুঝতে পারছি তুমি 20 বছর ধরে নিষ্ঠা ভরে তুমি রাজনীতি করছো। আমি আমি নিজের চোখে সব দেখেছি। আজ এত দূরে এসে তোমার স্বপ্ন একেবারে ছারখার হয়ে গেল। তোমার কি মনের অবস্থা হচ্ছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি দাদা। বর্ষা, বর্ষা। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, কি করছিস? ডাকছো? এ কি, তোমার নাম বর্ষা হলো কবে থেকে? নাকি তোমার বউয়ের পা এত ভারী হয়েছে যে আমি ডাকছি সেটা শুনে উঠে আসতে পারছে না? আমি এক্ষুনি গিয়ে ডেকে আনছি বাবা। এই তো এসে গেছে। যাও যাও বাবা, তোমার কথা বলে ডাকছে, যাও। বলুন বাবা। ব্যাস, তুমি আমাকে বাবা বলে আর ডাকবে না। ছি ছি ছি, তোমার এই অপমান কিন্তু বাবা আমি মেনে নিতে পারবো না। তুমি বর্ষার গুরুজন, সেখানে ও তোমাকে নাম ধরে ডাকবে? এটা ভালো লাগবে? চুপ! আমাকে কোনো নামে ডাকতে গেলে ওকে তো এই বাড়িতেই থাকতে হবে, কিন্তু ওকে আমি আর এই সুযোগটাই দেব না। বাবা, বাবা,
বাবা আপনি আমার সঙ্গে এরকম করবেন না বাবা, আমি সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। মামা এখন আমার ইশারায় চলছে বর্ষা, তোমার কথায় আর ভিজবে না। মামার মন একমাত্র আমার ইশারাতেই বদলাবে। আপনি যে শেষকালে ওই মাত্র 5 ভোটে কি করে হেরে গেলেন আমি তো সেটাই বুঝতে পারছি না। বাবা আমি আপনার কাছে হাত জোড় করছি বাবা, আমাকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবা, আমি 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 আপনার পায়ে পড়ছি বাবা, আমাকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবা, আমি কোনো দোষ করিনি বাবা। তোমার খেলা শেষ বর্ষা, আমার পেছনে লেগেছিলে না, ভোগো এবার। ঠিক আছে, আমি একটা মাত্র শর্তে তোমাকে এই বাড়িতে থাকতে দিতে পারি। তো কিছু জানার পরেও চোখের সামনে সবটা সহ্য করতে হলো, কিচ্ছু করতে পারলাম না আমি। আমি বুঝতে পারছি বকুল আপনার কতটা রাগ হচ্ছে। আমার তো নিজেরই ইচ্ছে করছিল অরুণাব কেমন ছেলে সবাইকে বলে দিই। একটা অসভ্য, একটা বেয়াদব, মিথ্যুক একটা ছেলে, ঈশার মতো একটা মেয়ের পাশে ওকে কোনোদিন মানায়? আরে একদমই মানায় না, কিন্তু কি করবো বলুন, এইসব কথা বলে তো কোনো লাভ হতো না। ওই রজতাভ রক্ষী ঠিক কোনো না কোনো ভাবে আমাদের সব কথাকে ভুল প্রমাণ করে দিত। আপনি না ঠিক বলেছেন, ওই রজতাবরক্ষী জানে যে আমার সঙ্গে অরুণাবর ঝামেলা আছে, তাই ইচ্ছা করে এই চালটা চাললো। খুব ভুল করলো ওরা, কিন্তু খুব ভুল করলো, কারণ ওরা ভাবছে আমি ভয় পেয়ে চুপ করে হাত পা গুটিয়ে এশার বিয়েটা দেখবো। আমি তো এরকম কিছু করবো না, এশাকে যে করে হোক বাঁচাতে হবে, হাতে হাতে সময় খুব কম, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। বকুল আপনি প্লিজ টেনশন করবেন না। আমার কি মনে হয় জানেন, কাজটা যতই কঠিন হোক না কেন, আমরা দুজন যদি একসঙ্গে থাকি না, আমরা সফল হবই। আপাতত অরুণাভ কেমন ছেলে সেটা নিয়ে আমাদেরকে কাকুমণির সঙ্গে কথা বলতে হবে। কি কথা বলবো আমরা কাকুমণির সঙ্গে? আপনি তখন দেখলেন না, আমি যখন ওই আমার আর অরুণাভর দেখা হওয়ার ব্যাপারটা বললাম, কাকুমণি পুরো ব্যাপারটাকে কিরকম কিরকম সহজ করে দিল, কোনো গুরুত্বই দিল না। এখন আমি যদি কাকুমণির কাছে অরুণাভকে নিয়ে কিছু বলতে যাই, কাকুমণি কেন বিশ্বাস করবে আমার কথা? বিশ্বাস তো করতেই হবে কাকুমণিকে, কারণ এখন আর আপনি একা নন, আমিও থাকবো আপনার সঙ্গে। এতক্ষণে নিজেকে একটু হালকা লাগছে। এই পুকুলটাকে নিয়ে না আর পারা যাচ্ছে না, সব সময় খালি ছুতো খুঁজছে কিভাবে এই বিয়েটাকে আটকানো যায়। আজকে অরুণাভকে যেভাবে সবাই মিলে জেরা করা শুরু করেছিল, টেনশনে পড়ে গেছিলাম। ভাগ্যিস সময় মতো সামাল দিতে পেরেছিলাম, তা না হলে তো কেলেঙ্কারি হয়ে যেত। কিন্তু বকুল আর অরুণাভ দুজনকে চিনল কি করে, সেটা তো ঠিক পরিষ্কার হলো না। কোনো ঝামেলা হয়েছিল নাকি ওদের মধ্যে? মেয়ে বটেই বকুল, সে তো দেখি কাউকেই ছাড়ে না। কখনো আমার পেছনে, কখনো রজতাভ বাবুর পেছনে, কখনো ওনার মেয়ের পেছনে, এখন আবার অরুণাভর পেছনে পড়েছে, একেবারে অতিষ্ঠ করে দিচ্ছে। ভালো হয়েছে তাড়াতাড়ি বিয়ের দিনটা ধরা হয়েছে। এখন যত তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলা যায় ততই মঙ্গল। আমি বাঁচি একটু। আসবো কাকুমণি। আয় আয় আয়। কি কি ব্যাপার, তোরা হঠাৎ এত রাতে? কাকুমণি একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য তোমার কাছে এলাম। বল বল। এশার সঙ্গে অরুণাভর বিয়েটা দিও না তুমি, ছেলেটা একদম ভালো নয়। দেখো, আমি যখন রজতাভ বাবুর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারিনি, তখন তুমি আমাকে বলেছিলে যে ওর ছেলেকে দেখে বিচার করতে। ও কাকুমণি, আমি তোমাকে বলছি, ওই অরুণাভ খুব খারাপ, ও
উচ্ছৃঙ্খল একটা ছেলে। এশার পাশে কোনোভাবে ওকে মানায় না কাকুমণি। কাকুমণি, বিয়েটা তুমি ভেঙে দাও, এতেই এসার মঙ্গল হবে।